السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال صاحب القرآن صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين. على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. লালকুঠি যুব কমিটির উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইরা, আমার আজিজ তলাবা, পর্দার অন্তরালের সম্মানিতা দুয়ার খনি মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফিতনার সময়, ফাসাদের সময়, যখন মানুষ জাহান্নামে কে কার আগে দৌড়ে জাহান্নামে লাফিয়ে পড়বে, এই সময়ে জান্নাতের বাগানে মহান সত্তা বসার জন্য, কিছু বলার জন্য সুযোগ করে দিলেন। আপনারা খুশি না বেজার? তাহলে খুশি যদি হয়ে থাকেন, অন্তরের অন্তরস্থল থেকে মহান সত্তার আলিশানে সমস্বরে শুকরগুজার হয়। সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, এই আওয়াজ নিয়ে গেলে মার খাইতে খাইতে জীবন থাকবে না। এমন আওয়াজ দেওয়া লাগবে যেই আওয়াজে এক আওয়াজে যেন কান হয়ে যায়। হযরতে ওমর ফারুক সময় তো সংক্ষেপ, কি ওয়াজ করব না আওয়াজ দেব কিচ্ছু বুঝতেছি না, সময় একেবারে হায়াত কম। হযরতে ওমর ফারুক মুসলমান হয়ে গেলেন, নবীজির কাছে আসছেন, হুজুর আমি নামাজ পড়তে চাই বাইতুল্লাহ শরীফে। কোথায়? তখন কি এরকম মুসলমান ছিল? কয়েকজন মুসলমান। নবীজি বললেন, ওমর লাফালাফি করো না, আবু জেহেল আছে, উতবা সাইবা আছে, তোমাকে কষ্ট দিবে। হযরত ওমর বললেন, হুজুর আমি যাব, কার বাপের ক্ষমতা আছে আমাকে বাধা দেয়? হযরত ওমর চলে গেলেন মসজিদে। যাওয়ার পরে ওমর আওয়াজ দিচ্ছেন, তাকবীর, আল্লাহু আকবার। এটা আরবের তাকবীর, আমরা তো বলি লিল্লাহে তাকবীর।
আর উনি গিয়ে তাকবীর দেওয়া শুরু করছেন। এদিকে আবু জাহেল দারুন নাদওয়া, উমরা যে গেটটা আছে, উমরা গেটের ডান দিকে হলো দারুন নাদওয়া। এখন অনেকেই দারুন নাদওয়া চিনে না, কারণ এগুলোর কোনো চিহ্ন নাই। কোন জায়গায় বৈঠকটা হইতো মুসলমানদের বিরুদ্ধে, ওই জায়গায় দারুন নাদওয়া বলা হয়। সংসদ, বর্তমান যে বিশ্বের সংসদ আছে, যেখানে মুসলমানদের বিরুদ্ধে অনেকগুলো সংসদে ষড়যন্ত্র করা হয়, এই আজকে না, সেই তৎকালীন যুগ থেকে কাফের মুশরিক বেদিনরা সেখানে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, ওই সময়ে আবু জাহেল বলতেছেন, দেখো তো কে তাকবীর দিল। এটা একজন ইহুদি গিয়া দেখলেন, আপনি বোঝেন নাই কে তাকবীর দিছে? বলে না, তুমি যাও, কে তাকবীর দিল, কার এত বড় সাহস। যাই দেখতেছে হযরতে ওমর তাকবীর দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ওমরের তাকবীর দেওয়া দেখে এই বিড়ালের মতো যায় বলতেছে যে, নেতা, ওমর তো মুসলমান হয়ে গেছে। কি ওমর মুসলমান হয়ে গেল? ওমর তাকবীর দিচ্ছে, এটা ঠিক আছে, আসলে দেখা হবে। সামনাসামনি তো বলতে পারে না। এদিকে ওমর হুঙ্কার দিচ্ছে, তো ওমরের তাকবীরের মতো তাকবীর দিতে হবে। কথা নয়, ঠিক না? ঠিক। লিল্লাহ তাকবীর। মুসলমানের আওয়াজ, মুসলমানকে দেখে মুসলমানের না আছে অস্ত্র, না আছে কামান, না আছে গোলা, না আছে বারুদ, কিন্তু কাফের মুশরিক বেদিনরা মুসলমানদেরকে বাঘের চাইতে বেশি ভয় পায়। বাঘরে দেখলে যেমন, বাঘ কিন্তু কিছুই বলে না, দূর থেকে হুঙ্কার ছাড়ে। ওই বাঘরে আটকানোর জন্য সবাই চেষ্টা করে। কথা বলেন, ঠিক না বেঠি? তো মুসলমানকে আটকানোর জন্য চেষ্টা করে, কিন্তু কোনোদিনও না মুসলমানকে আটকাইতে পারবে না। সম্মানিত মুসল্লি ভাইরা, সময় একেবারে কম, 10 মিনিটের মধ্যে শেষ করব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে, এই আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করে দিব। আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই আল্লাহর প্রিয় হইতে চাই কি চাই না? চাই তো? কারা কারা চাই না হাত তুলে দেখাই তো। দেখ, এটা খেয়াল করে না আমার ভাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা সকলেই চাই। কথা বলেন, ঠিক না? ঠিক। সকলেই কার সন্তুষ্ট চাই? কার ভালোবাসা পেতে চাই? আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, আল্লাহর মহব্বত যদি পেতে চাই, আমার এই মসজিদে সম্মানিত ইমাম সাহেব বলে গিয়েছেন সুন্নাতের কথা। কথা বললাম, একটা অভ্যাস ছিল, তিনার একটা অভ্যাস ছিল তওবা করা। সুবহানাল্লাহ বলেন। কি করতেন? তওবা করতেন। আমরা গুনাহগার, সবাই গুনাহগার, সকলেরই কম বেশ গুনাহ আছে, আছে না নাই? আলেমেরও গুনাহ আছে, সাধারণ মানুষের গুনাহ আছে, নেককারদের গুনাহ আছে। শুধুমাত্র নবীদের গুনাহ নাই। সাহাবীরা হলেন মাগফুর, নবীরা হলেন মাসুম, সাহাবাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। নবীদের গুনাহ নাই, সব নবী হলেন মাসুম। বলেন সুবহানাল্লাহ। এই উম্মত সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়ে গিয়েছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আপনার নবী, আমার নবী জানেন আমার উম্মতরা গুনাহ করবে, অবশ্যই গুনাহ করবে, কিন্তু আমার উম্মতকে জান্নাতে নিতে হবে। আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ পাক জানাই দিলেন, নবীজি আপনার উম্মতকে জানায়া দেন, আপনার উম্মত যদি খাঁটি দিলে তওবা করে সব গুনাহ খাতা maaf করে দিয়ে সরাসরি জান্নাতে দিয়ে দেব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিলেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহগার, আর উত্তম গুনাহগার হলো তওবাকারী। সুবহানাল্লাহ। এজন্য নবীজি দিনে 100 বার ইস্তেগফার করতেন। কতবার? 100 বার। 100 বার ইস্তেগফার করতেন, একবার না, দুইবার না। আল্লাহর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাসুম হয়ে 100 বার তওবা করতে পারেন, ইস্তেগফার করতে পারেন, আমাদেরকে তো কমপক্ষে 1000 বার করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত আমার মুসলিম ভাইরা, দেখেন আল্লাহ কত কত দয়ালু, আল্লাহর দয়া কত। আমরা যদি তওবার দিকে অগ্রসর হই, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত অটোমেটিক ভাবে আপনার নামে আমার নামে লিখে দিবেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিলেন, এই ব্যক্তিটি 99 জন হত্যা করেছেন। কতজন? 99। এটা বুখারী শরীফের রওয়ায়াত। 99 জন হত্যা করেছেন। হত্যা করার পরে মনের মধ্যে তার কেমন যেন একটা ভাব হয়ে গেল, আমি 99 জন লোক হত্যা করলাম, আমি তারপরও স্থির হয়ে আছি, আল্লাহর কাছে কি জবাব দিব? কি জবাব দিব আমি আল্লাহর কাছে? কি জবাব আছে আমার কাছে? সে চলে গেল তওবা করার জন্য, রওনা করেছেন। রাস্তার মধ্যে একজনের সাথে দেখা হয়েছে, তেমন লেখাপড়া করে নাই, বড় আলেম না, সাধারণ আলেম। জিজ্ঞেস করেছেন, আমি তো 100 জন হত্যা করেছি, আমার কি কোনো মাপ আছে? বলেন না, তোমার কোনো মাপ নাই, তুমি 99 জন হত্যা করেছো, তোমার কোনো মাপ নাই। এই কথা বলতে দেরি চিন্তা করলেন, 99 জন হত্যা করেছি, আর একটা রাখবো কেন? সেঞ্চুরি পূর্ণ করে দেই। দিয়ে দিছে, সঙ্গে সঙ্গে তরবারি ছিল, একটা দিয়ে কত হত্যা করলেন? 100। মনের মধ্যে আগুন কিন্তু বন্ধ হয় নাই, মনের জ্বালা কিন্তু আরো বেড়ে গেল। খুঁজতেছিলেন কোন আলেম আছে কিনা, বড় কোন আলেম আছে কিনা, কারণ নিমে ত্রিব খতরায় যান, নিমে মোল্লা খতরায় ঈমান। অল্প বিদ্যা ভয়ঙ্কর, বলি কি বলি না? অল্প ডাক্তার যে ডাক্তারি করে, এর দ্বারা রোগী মরার সম্ভাবনা আছে। আর যে নিমে মোল্লা, বেশি ইলম কালাম নাই, ভুলভাল ফতোয়া দিয়ে মানুষের ঈমান নষ্ট করে দিবে। কথা বলে সে খুঁজতে লাগলো বড় কোনো আলেম আছে কিনা। খুঁজতে 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 এক জায়গায় সন্ধান পাইলেন, বড় একজন আলেম আছে, তার কাছে গেলেন, রওনা করলেন। প্রতিমধ্যে এ ব্যক্তির মৃত্যু হয়ে গেল। কি হয়ে গেল? রওনা করছেন কি জন্য? পরামর্শ নেবেন, আল্লাহর কাছে তওবা করবেন, কি কাজ করলে আল্লাহ পাক মাফ করবে। রওনা করছেন, মারা গেল। 2 দল ফেরেশতা রওনা করছেন, একদল জান্নাতি আর একদল কি জাহান্নামী। জান্নাতি ফেরেশতা তারা উপস্থিত হয়েছেন, জাহান্নামী ফেরেশতা উপস্থিত হয়েছেন। হওয়ার পরে 2 দল টানাটানি করে, কিন্তু ফেরেশতার শক্তি তো কারো কম না, সবার একই শক্তি, নিয়ে যাইতে পারতেছে না। তারা চিন্তা করলেন, আমরা এখানে টানাটানি না করে চলেন মহান রব্বুল আলামিনের কাছে চলে যাই। ফেরেশতারা চলে গেল আল্লাহর দরবারে। আল্লাহ পাককে গিয়ে বললেন, মাওলা, তোমার যে বান্দাকে তুমি জীবন দিয়েছিলা অন্যায় করার কারণে, আমরা তাকে জাহান্নামে নিতে এসেছি। জান্নাতের ফেরেশতারা গিয়েছেন, আল্লাহ, এই যে তোমার বান্দা, তোমার বান্দার হায়াত দিয়েছিলে, অন্যায় করেছে, কিন্তু হায়াত শেষ হয়ে গিয়েছে, সে তওবা করার জন্য খাঁটি দিলে, নিয়ত করেছে মাপ পাওয়ার জন্য, কিন্তু মাপ পাওয়ার পূর্বেই তাকে আপনি নিয়ে নিয়েছেন। কিন্তু আমাদের কাছে ইনফরমেশন পৌঁছে গিয়েছে, যদি কোনো বান্দা নেক কাজের নিয়ত করে, তখন থেকে তার কাজটা সব শুরু হয়ে যায়, লেখা শুরু হয়ে যায়।